আপনি হয়তো একটা লোন করে গাড়ি কেনার চিন্তা করছেন, হয়তো এক্সিও, হয়তো নোহা, হয়তো প্রাইভেট অন্য কোনো গাড়ি। আপনার কাছে টাকা রয়েছে 10 থেকে 12 লাখ টাকা, চাচ্ছেন ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি কিনতে, প্রোফাইল আপনার ভালো, আপনি ব্যাংকে চাকরি করেন অথবা প্রাইভেট একটা চাকরি করেন, অথবা আপনি প্রবাসী, আপনি দেশের বাইরে থাকেন। আপনাদের জন্য আজকে আমি যেই শোরুমটাতে চলে আসছি, একদম রিকন্ডিশন গাড়ির শোরুমে আমরা আছি এই মুহূর্তে এএস অটোমোবাইলসে। আপনাদের জন্য আজকে প্রাইভেট গাড়ি যে 70% লোন এবং হায়েস্ট গাড়ি যারা হচ্ছে কিনতে যাচ্ছেন তাদের জন্য 50% লোনে আমরা যে গাড়িটি শোরুম দেখাবো। এই শোরুমে কিন্তু আপনি একদম মাইলেজ অরিজিনালটা পাবেন, এখানে কোনো 9-6 কোনো পাবেন না। আমরা রয়েছি এএস অটোমোবাইলসে। চলুন বাপ্পি ভাইয়ের সাথে আর কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? না বলে চলে আসলাম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। চলেন একটু অনেক প্রবাসী ভাইরা হচ্ছে আমাকে বলছে ভাই 70% লোনে বা 50% লোনে হাইস্ট গাড়ি কিনতে যাচ্ছেন, তো আপনার তো এখানে 70% প্রাইভেট লোন দিচ্ছেন আপনি প্রাইভেট গাড়িতে, হাইসের মধ্যে শুধু 50%, শুধু 50%। তো চলেন আমাকে একটু এক এক করে গাড়িগুলো দেখান। আচ্ছা, ঈদের আগে আপনার সাথে দেখা করে গিয়েছিলাম, আমার অনেক ভাই আসছিল। ঈদের কি কি গাড়ি সেল করেছেন? প্রবাসী ভাইদের কি কি গাড়ি নিয়েছেন বলবেন? একজন এক্সিও কিনছে, আচ্ছা, একজন মাজদা নিছে, মাজদা মাজদা এক্সেলা। আচ্ছা, মাজদা এক্সেলা। হ্যাঁ। আর হাইস কেউ নিয়েছে? আর একজন হাইস কিনেছে। আচ্ছা, সো এভরিওয়ান যে যেখান থেকে আজকে দেখছেন, আপনারা কিন্তু এই শোরুমটাতে ভিজিট করার আগে অবশ্যই বাপ্পি ভাই শোরুমটা থেকে আসার আগে বাপ্পি ভাই স্ক্রিনে তো যে ফোন নাম্বার আছে এএস অটোমোবাইলসে, এই নাম্বারে ফোন দিবেন। ভাই আপনার অ্যাড্রেসটা একটু যদি বলে দেন, অনেকে হয়তো অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারে। আর শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস, এটা হচ্ছে মালিবাগে, সোহাগ পরিবহনের বিপরীত পাশে। আচ্ছা, এটা যদি কেউ রামপুরা থেকে যদি কেউ আসে, রেল লাইন ক্রস করলে আগে বললে হাতে বাম দিকে পড়বে। আচ্ছা, আর যদি কেউ শান্তিনগর বা মগবাজার থেকে আসে, ফরচুন টাওয়ার পার করে একটু সামনে বললে সোহাগ কাউন্টার থাকবে, এটা ঠিক বিপরীত পাশে। তো চলেন শুরু করা যাক আজকে গাড়িগুলি দিয়ে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা এক্সিও রয়েছে, এটা কত মডেল ভাইয়া? এটা 2018 মডেল। এটা 18 মডেল? 2018 মডেল, এক্স প্যাকেজের গাড়ি, হাইব্রিড ইউনিট এটা। আচ্ছা, কত পয়েন্টের এটা? এইটা হচ্ছে 4 পয়েন্টের। 4 পয়েন্ট। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু যদি এক এক করে যদি একটু বলে দেন, এটা কবে আসছে গাড়িটা? এটা আসছে গত সপ্তাহে। গত সপ্তাহে। এভরিওয়ান যারা এক্সিও গাড়ি কিনতে যাচ্ছেন 70% লোনে কিন্তু আপনারা গাড়িটি কিনতে পারবেন। আমরা আপনাকে গাড়িটা একটু যদি চারপাশে যদি দেখেন, নতুন গাড়ি দেখার কিছু নাই, কিন্তু আপনারা যে জিনিসটা সচরাচর আমাকে অনেকভাবে বলেন যে ভাইয়া আমরা মাইলেজটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ঢাকা এসে মাইলেজটা টেম্পারিং করা হয়। তো আসলে বাপ্পি ভাই কি ঢাকা এসে আমি কি মাইলেজ টেম্পারিং করে, এটা অনেকেই বলে। হ্যাঁ, এটা মানে অন্যান্য শোরুমে এটা বলা আসলে ঠিক না। মানে গাড়িটা যখন পোর্ট থেকে রিলিজ করে নিয়ে আসে, তখন শোরুমে আনার পরে এটা মাইলেজটা টেম্পারিং করে। আচ্ছা, সাপোজ অপশন শিট ইডিট করে। আচ্ছা, বাট আমার এখানে যা থাকবে সেটা জেনুইন। আচ্ছা, আপনি একটু লাউডলি বলবেন, একজন কমেন্ট করেছেন ভাইয়া একটু লাউডলি কথা বলতে বলছে। আচ্ছা। সো আমাকে যদি একটু বলেন যে ধরেন আপনার এখান থেকে যদি গাড়ি কেউ কিনে, উনি যদি মাইলেজটা কিভাবে বুঝবে যে সেটা জেনুইন রয়েছে? ট্রু রিপোর্ট চেক করে দিবে। ট্রু রিপোর্ট চেক করবে, সেটা কি আপনি হেল্প করবেন নাকি সে তার মতো চেক করে নিতে পারবে? সবচেয়ে বেটার হয় উনি চেক করে নেওয়াটাই বেটার। আচ্ছা, তো আপনার সাজেস্ট হচ্ছে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ট্রু রিপোর্টটা ডেফিনেটলি চেক করা উচিত। অবশ্যই। আচ্ছা, সো আমরা রিপোর্ট চেক করে নিবে, আর যদি কারোর সন্দেহ হয় সে মানে নামানে নিয়ে চেক করে নিতে পারে, যে কোনো জায়গায় নিয়ে চেক করে নিতে পারে। তাহলে আমাকে এই গাড়ির একটু ডিটেইলস আরেকবার একটু বলেন। এটা হচ্ছে এক্সিও, এটা হচ্ছে এক্সিও এক্স হাইব্রিড ইউনিট। আচ্ছা, 2018 মডেলের 4 পয়েন্টের 86,000 মাইলেজ। আচ্ছা, এইটার এক্সিও তার নিউ ফিচারগুলো কি কি আসছে একটু বলবেন? নতুন এই বাম্পারটা চেঞ্জ করছে আর গ্রিলটা চেঞ্জ করছে। এটা বাম্পার আর গ্রিলটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সেন্সর রয়েছে সামনে। হ্যাঁ, সেন্সর কয়টা? 4টা পার্কিং সেন্সর সামনে, 4টা পেছনে। আচ্ছা, 4টা সামনে পার্কিং সেন্সর, 4টা। আর ভিতরে কোনো কি চেঞ্জেস? ভিতরে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, ভিতরে কোনো চেঞ্জেস আসে নাই। হোয়াইট কালার, মিল্কি হোয়াইট বলে এটা। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে দেখি, এটার মাইলেজটা কেমন আছে? এটা 86,000। 86,000। সো এভরিওয়ান যারা হচ্ছে নতুন গাড়ি কিনতে যাচ্ছেন অনেক দিন ধরে, তাদের জন্য আজকের এই লাইভটা একটু স্পেশাল। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কি কোথা থেকে দেখছেন, কি গাড়ি নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, এবং কি আপনার ব্যাংক ট্রানজেকশন কেমন রয়েছে, সের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ব্যাংক লোন
দিবে। সো আমরা যেহেতু এস অটোমোবাইলসে রয়েছি, সো বাপি ভাই এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন একটু বলবেন? এটা হচ্ছে 22,50,000। 22,50,000 একটু কি প্রাইস? না, এর আগে তুমি আমার আরেকটি এক্সিও 18 ভিডিও করছিলা, হ্যাঁ, ওটার মধ্যে 22,80,000 এমবি প্রাইস দিয়েছি। আচ্ছা আজকে এটা প্রাইস আরো কমাই দিয়েছি ঈদের পরপর, যেহেতু আমি আজকে অফার দিয়েছি, এটা 22,80,000 টাকা। 22,50,000 টাকা। 22,50,000 টাকা আপনি একদম নতুন গাড়ি পাবেন, তাও 2018 এক্সিও। সো এভরিওয়ান, এই লাইভটা কেউ মিস করবেন না। যারা হয়তো মিস করে ফেলবেন, হয়তো পরবর্তীতে সময় দেখছেন, আপনার স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি, এই ফোন নাম্বারে যত দ্রুত ফোন করতে পারবেন, হয়তো লাইভের পর গাড়িটা নাও থাকতে পারে। সো লাইভের মধ্যে যদি কারো বুকিং করতে চান, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, বাপি ভাই সাথে আছে, হাতে ফোনও রয়েছে, আপনি কিন্তু সরাসরি কিন্তু ফোন। এর আগে তুমি যে একটা আমার 18 এক্সিও যে ভিডিও করছিলা, যেদিন ভিডিও করে গেছো, পরের দিনই কিন্তু গাড়িটা বুক হয়ে গেছে। পরের দিনই কিন্তু গাড়ি বিক্রি হয়ে গেছে। সো বুঝতেই পারছেন। সো এই সুযোগ কিন্তু মিস করবেন না। আপনারা যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি লোন করে নিতে যাচ্ছেন, প্রাইভেট চালাতে যাচ্ছেন, কিংবা অফিসে ভাড়া দিতে যাচ্ছেন, তাদের জন্য বলছি উদ্দেশ্য করে, অবশ্যই লাইভটাকেও মিস করবেন না। সো চলেন আমরা এবার হাইয়েস্ট গাড়িটা একটু দেখি। ভাইয়া এইটার মডেলটা কত? এটা 2019 মডেল। 2019 মডেল। এটার পয়েন্ট কত? 2019 মডেল, 4.43,000 মাইলেজ। 4.43,000 মাইলেজ। একটা কথা আমি বলে দিই, এটা কিন্তু হাইয়েস্ট সুপার জিএল, আচ্ছা, সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা। আচ্ছা, এটা হচ্ছে 50 অ্যানিভার্সারি গাড়ি। 50 ইউনিভার্সিটি বলতে গেলে হাইয়েস্ট গাড়ি যখন বানাইছে তখন থেকে 50। কারণ অনেকে বলবে এখন তো 70% ইউনিভার্সিটিও চলে আসে আপনার প্রাইভেট গাড়ির মধ্যে। এটা হচ্ছে 50 অ্যানিভার্সারি গাড়ি। তার মানে হচ্ছে এটা হচ্ছে 25 স্টার টু ডোর পাওয়ার। আচ্ছা, 25 আর স্টার হচ্ছে 43,000 অরিজিনাল 4.43,000 মাইলেজের গাড়ি। হাইয়েস্ট কিন্তু বেশিরভাগ মাইলেজ থাকে 1 লাখের উপরে। আচ্ছা, এটা কিন্তু 43,000 মাইলেজের গাড়ি। ওকে। এটা ফিটিংস অনেক আছে। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন যারা হাইয়েস্ট গাড়ি কিনতে যাচ্ছেন। আর এটার মধ্যে কিন্তু 360 ক্যামেরাও আছে। আচ্ছা, 360 ক্যামেরা রয়েছে। আমরা যদি একটু পাওয়ার ডোর। এটা কি টু ডোর পাওয়ার? টু ডোর পাওয়ার। টু ডোর পাওয়ার। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখন আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যার অনেকে বলবে যে ভাইয়া হাইয়েস্ট গাড়ির তো সিট হয় মেইনলি 12টা। আমি এখানে সিট দেখতে পাচ্ছি, পেছনের সিটগুলো কোথায় রয়েছে? পেছনের সিট আছে, আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, এটা কি খুলে রাখা আছে? খোলা রাখা আছে। এটা কি জাপান থেকে যখন আসে এমনি খোলা থাকে। আচ্ছা, আমরা এখানে ফিটিং করে দিই আর কি। আচ্ছা, জাপান থেকে যখন আসে তখন এটা খোলা থাকে? জাপান থেকে যখন আসে অরিজিনাল এই একটাই সিটের লাইনটা থাকবে, আচ্ছা, বাকি এখানে সব খোলা থাকে সিট। আচ্ছা, এই সিটগুলো কিভাবে আসে? এভাবে খোলা থাকে। আচ্ছা, খোলা গাড়ির ভিতরে দিয়ে দেয়? খোলা গাড়ির ভিতরে দিয়ে দেয়। আমরা Fitting এখন করে সিটটা দেন? নামায় রাখছি, যখন কেউ নিবে ডেলিভারির সময় সিটটা ফিটিং করে দেওয়া হবে। এটার মাইলেজ কত বললেন ভাইয়া? 43,000। 43,000। 4.43,000 মাইলেজের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল সুপার জিএল। সুপার জিএল। দেখো এখানেও কিন্তু একটা ক্যামেরা আছে। আচ্ছা, এখানে একটা ক্যামেরা রয়েছে। হ্যাঁ, এখানেও ক্যামেরা আছে, ভিতরে কিন্তু ক্যামেরা আছে, আচ্ছা, সামনে ক্যামেরা আছে, 360 ক্যামেরা কিন্তু এটা। সো এভরিওয়ান, যারা এটা কিন্তু টু ডোর পাওয়ার। টু ডোর পাওয়ার। এই যে এটাও পাওয়ার। সো এই হাইস্টে যারা কিনতে যাচ্ছিলেন, আপনারা কিন্তু 50% লোনের মাধ্যমে কিনতে পারবেন। দেখো এখানেও কিন্তু হাইয়েস্ট লেখাটা। এই দেখেন হাইস্ট, Materials। একদম ফিচার, নতুন একটা ফিচার আসছে এখানে, কিন্তু হাইস্ট লেখা পাচ্ছেন। আচ্ছা, এটার মধ্যে আরেকটা হচ্ছে এখানে এসি যে ফাংশনটা, এখানে কিন্তু AC টেম্পারেচার মিটারও আছে কিন্তু এখানে। আচ্ছা, এইটা এখন নতুন আসছে। হ্যাঁ, ওকে, মানে নিউ ফিচারের মধ্যে যেগুলো আমরা পাচ্ছি, এসি এটা টেম্পারেচার যে জাপানে যে ইউজ করছে উনি, এটা মানে ওখানে লাগাই নিছিল, এটা আচ্ছা। কিন্তু আলাদা লাগানো। আচ্ছা, মানে এটা জাপানি আফটার মার্কেট। আফটার মার্কেট, রাইট। জাপানের আফটার মার্কেট, After এটা market। বাংলাদেশ আফটার মার্কেট না। না, এটা হচ্ছে জাপানের আফটার মার্কেট থেকে লাগানো। সো ভিতরে কিন্তু উডেনের অপশন আছে এখানে। আচ্ছা, এবং পুশ স্টার্ট দেখতে পাচ্ছেন। এই যে টু ডোর পাওয়ার সুইচও আছে। আচ্ছা, টু ডোর পাওয়ার সুইচও রয়েছে, এবং এখানে অ্যান্ড্রয়েড মনিটর যেটা জাপানের, হ্যাঁ, সেটা কিন্তু লাগানো অ্যান্ড্রয়েড রয়েছে। না, এটা জাপানি সেট। জাপানি সেট। হ্যাঁ, আচ্ছা, এই উপরে যে গ্লাসটা আছে ওইটার মধ্যেও কিন্তু ক্যামেরা আছে। আচ্ছা, এটা একটু স্টার্ট দিলে বুঝতে পারবো। আমি স্টার্ট দিয়ে দেখাবো। হ্যাঁ, একটু স্টার্ট দিয়ে যদি দেখান। কারণ এই হাইয়েস্ট গাড়ি কিনে ব্যবসা করার জন্য অনেক প্রবাসী ভাইরা চাচ্ছেন যে দেশে একটা হাইয়েস্ট গাড়ি চলছে, উনি লোনে নিতে যাচ্ছেন।
আচ্ছা বাপি ভাই, আমি আরেকটা প্রশ্ন করি। ওয়াও, এটা খুবই সুন্দর। এই যে সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন যে কে কোথায় থেকে এখানে দেখছেন। ক্যামেরা কিন্তু এই যে এখানেও একটা ক্যামেরা আছে, হ্যাঁ আচ্ছা, এখানে একটা ক্যামেরা রয়েছে। এখানে একটা ক্যামেরা আছে, এখানেও একটা ক্যামেরা। আচ্ছা, এটার ডিসপ্লে হচ্ছে এই ডিসপ্লেটা আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায়। এই যে ডিসপ্লেটা হচ্ছে এই জায়গাটায়। আর এটার মধ্যেও ক্যামেরা আসবে, ওটার সামনে ক্যামেরা আছে, ওটা এইচডি কার্ড দিতে হবে, হ্যাঁ। ওকে। আর এই যে মাইলেজটা যে আমি 43,000 বলেছিলাম, এই যে দেখো 43,000, অরিজিনাল মাইলেজ 43,000। 43,756। আচ্ছা, এটা কিন্তু এভরিওয়ান আপনারা চাইলে কিন্তু ট্রু রিপোর্ট, যেটা জাপানি আমি এটা অকশন শীট, সেটার সাথে চেক। অকশন শীটটাও দেখায় দেই। আচ্ছা, অকশন শীটটাও আপনাদেরকে দেখাই দিই আমরা। সো যারা একদম নতুন গাড়ি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই দুর্দান্ত অফার, সেটা হচ্ছে আপনি 22,50,000 টাকায় এক্সিও গাড়ি পাচ্ছেন। আপনি হাইস গাড়ি কিনতে যাচ্ছেন, সেটা কিন্তু 70% লোনে পাবেন এক্সিওটা, এবং হাইস গাড়ি কিন্তু আপনি 50% লোনের মধ্যে পাচ্ছেন, এবং অরিজিনাল সুপার জিএল। আপনার যদি প্রোফাইল খুব ভালো থাকে ব্যাংকে, আপনি যদি ট্রানজেকশন যদি ভালো থাকে, আপনি যদি প্রবাসী হন, আপনি চাচ্ছেন যে আমাকে আসলে আমি প্রবাসী, আমার লোন হবে কিনা। 4 পয়েন্টের গাড়ি, ঠিক আছে, 43,000 দেখতে পাচ্ছেন 4,43,000 মাইলেজ অরিজিনাল। সো এভরিওয়ান, যারা হচ্ছে লোনের মধ্যে ইউনিভার্সিটি যে বলেছিলাম, এই যে সুপার জিএল 5th ইউনিভার্সিটি। আচ্ছা, সুপার জিএল 50 ইউনিভার্সারি, তার মানে হচ্ছে সুপার জিএল এর 50% 50 বছর উপলক্ষে এই গাড়িটা বানানো হয়েছে। হ্যাঁ। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছিলেন যারা একদম নতুন গাড়ি কিনে ভাড়া দিতে যাচ্ছেন, অনেক প্রবাসী ভাইরা রয়েছেন কিংবা দেশে যারা ভাইরা রয়েছেন, আপনারা যাচ্ছেন একটা অফিসে ভাড়া দিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকে এটা দেখতে পারেন। ব্যাক ক্যামেরা আপনাদেরকে একটু দেখাই দিই, কারণ এটা হচ্ছে একদম নতুন গাড়ি। দেওয়ার সাথে সাথে এখানেও ক্যামেরাটা চালু হবে, এখানেও ব্যাকে ক্যামেরাটা চালু হবে। আচ্ছা, তাহলে আমরা দুই দিক ক্যামেরা দুই জায়গায় চলবে। এটা কিন্তু প্রজেকশন, হ্যাঁ, ডুয়াল প্রজেকশন কিন্তু। আচ্ছা, সো বাপি ভাই, আমরা তো দেখছি আরেকটা জিনিস দেখাই মেহেদি। আচ্ছা, এদিকে আসো। এটার মিটারে যে লাইটটা দেখছো, অন্যান্য গাড়ির যে মিটারের লাইটটা অনেক সুন্দর, আপনার মিটারটা খুবই সুন্দর। সো এর মধ্যে একজন কমেন্ট করেছেন, অনেক ভালো, ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, যারা এই বর্তমান বাজারে একটা গাড়ি কিনে। দরজাটা খুললেও কিন্তু ভিতরে লাইটটা জ্বলে, এই লাইটটা জ্বলছে। হ্যাঁ, এটা তার মানে রাতে যদি দেখা গেল আপনি গাড়ি খুলেছেন, আপনার একটা লাইট দরকার, আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এই যে সামনে ফ্রন্টে একটা ক্যামেরা আছে, ফ্রন্টে একটা ক্যামেরা, পেছনে একটা ক্যামেরা, পেছনে আছে যে লুকিং গ্লাসও আছে। আচ্ছা, লুকিং গ্লাসও ক্যামেরা দেখতে পাচ্ছি। সো এভরিওয়ান, আপনাদেরকে বলে দিই, যারা হচ্ছে অনেকে রয়েছে কোম্পানিতে ভাড়া দিতে যাচ্ছেন, গ্রামীণ ফোন, তারপর হচ্ছে রবি, এরকম বড় বড় কোম্পানিতে ভাড়া দিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই হাইয়েস্ট আপনারা দেখতে পারেন। আপনারা 50% লোনে কিনতে পারবেন। যারা প্রবাসী ভাই রয়েছেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, যারা পরবর্তী লাইভে দেখেছেন, আমাকে প্রিভিয়াস লাইভে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা তো প্রবাসী, আমরা কি লোন পাবো কি না, কি প্রসেসে আমরা লোন পাবো। সো সেই ক্ষেত্রে বাপ্পি ভাই কি বলবেন, যে অনেক প্রবাসী ভাইরা আমাদের কমেন্ট করেন যে ভাই আমি একটা নোয়া নিতে যাচ্ছি, আমার তো প্রবাসী থাকি, আমার কি লোন হবে কিনা। আমি অবশ্যই হবে। আচ্ছা, আমার কাছে আসলে অবশ্যই আমি লোন করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আসলে সেটা প্রসেস আপনি সম্পূর্ণ করে দিবেন? অবশ্যই, জি স্যার। ওনার কিছু ডকুমেন্টস আপনার লাগবে? অবভিয়াসলি, ওর ডকুমেন্টস তো লাগবেই। সব কি কি ডকুমেন্টস লাগতে পারে? মেইনলি তো ব্যাংকের ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি, ছবি, একজন গ্যারান্টার লাগে। আচ্ছা, যদি কারোর ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট যারা প্রবাসী আছে, ওটাতে থাকবে না, এটা ওটা আমরা রেডি করে দিব। আচ্ছা, সেটা আপনারা রেডি করে দিব। তো শুনতেই পাচ্ছিলেন, যারা প্রবাসী ভাইরা রয়েছেন আর যারা দেশে থাকেন, তাদের জন্য কি কি লাগবে? তাদের জন্য সেম। ওকে, তাদের জন্য সেম জিনিস লাগবে। সো যারা দেশে আছে তাদের যদি থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আর যাদের না থাকলে তাদেরকে বানায় দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার সাথে কমিউনিকেশন করতে হবে অবশ্যই। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, যে প্রথম দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার তো আপনার? এই দুইটা নাম্বার আমার, এই দুইটা নাম্বার সব সময় খোলা আছে। সব সময় খোলা আছে, কিন্তু সব সময় তো দেখা গেল আপনার তো শোরুমে থাকেন না।
সবসময় তো শোরুমে আপনি থাকেন না। এখন আপনি আমাকে একটু বলেন যে আপনাকে ফোন দিয়ে আসলে কি বেটার কিনা? অবশ্যই আমাকে ফোন দিয়ে আসলে বেটার। আচ্ছা, এর মধ্যে চৌধুরী ভাই লিখেছেন, ভাইয়া আমি একটা নিতে চাচ্ছি, প্রসেসটা একটু যদি বলে দেন। আমাকে ফোন করলে অবশ্যই আমি সব ডিটেইলস উনি বলে চাচ্ছেন দেব। এসআই, এসআই চাচ্ছেন, যেটা WXB নন হাইব্রিড 19-এর মডেল চাচ্ছেন। গাড়ি আছে আমাদের, এটা পোর্টে আছে গাড়ি। আচ্ছা, আমাদের রেডি ছিল এসআই আপনার কাছে ডাব্লিউএসবি। কালেকশন কেমন হচ্ছে? যেরকম ভাইয়া যাচ্ছেন এসআই চাচ্ছেন, এসআই নোয়া WXB 19-এর মডেল, হ্যাঁ সেটা তো আপনার কাছে আছে। অবশ্যই আছে। আচ্ছা, সো ভাইয়া আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে আপনি কমেন্ট করতে পারেন এবং কি লাইভ শেষে সরাসরি ভাইয়ের সাথে কমিউনিকেশন করতে পারেন। যে গাড়িটা চাইছে ওইটা আমার এখানে শোরুমে ছিল, তুমি এটা ভিডিও করছিলা। আচ্ছা, এসআই পার্ল কালার এক, এসআই পাল কালার, আমি এটা ভিডিও করেছি। এসআই ডাব্লিউএসবি ওই আচ্ছা। গাড়িটা, ওইটা তোমার ভিডিওর পর পরই ওটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ওটা পরপর সেল হয়ে গেছে। ওটাও ঢাকার বাইরে একজন কাস্টমার নিয়েছে। ওকে, সো আমরা হাইস্ট একটু কথা বলছিলাম। সো হাইস্ট এটার মডেলটা বললেন কত? 2019 মডেল, 19 মডেল। এটার হচ্ছে মাইলেজ 43,000 4 পয়েন্টের গাড়ি। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন আমি আপনি? এটা বলে দিচ্ছি, এটা যেই নিবে সে টু রিপোর্ট চেক করে নিতে পারবে। টু রিপোর্ট চেক করে নিতে অবশ্যই টু পারবেন। রিপোর্ট চেক করে নিবে। আচ্ছা অন্যান্য শোরুমে যেমন যাবে মাইলেজ থাকবে কম, মানে মিটারে কমায় রাখবে। আচ্ছা, আমাকে না এই জিনিসটা একটু বলেন যে মিটারের, ধরেন এইটার মাইলেজ সাপোজ 1 লাখ, এটা আমি কমায় বা আপনি কমায় এটা 40 করে আমি সেল করতে যাচ্ছি, সো আমি এটা সুবিধাটা কি পাবো? একজন ব্যবসায়ী সুবিধাটা কিরকম পায়? শুনেন, আমরা যারা গাড়ি কিনি আমরা সবাই চাই একটু কম মাইলেজে, কম হ্যাঁ। চলা গাড়ি কিনা। হ্যাঁ, হ্যাঁ, কম প্রাইসে কিনতে কম চাই। price এ প্রাইসে কিনতে গেলে কিন্তু মাইলেজটা কিন্তু বেশি থাকে। আচ্ছা। আমরা যখন জাপান থেকে গাড়িটা কিনি হুম। তখন মাইলেজ বেশি যে গাড়িগুলি ওইটা প্রাইস থাকে কম আমাদের কেনা, আচ্ছা। সেক্ষেত্রে আমরা কমে দিতে পারি এখানে আচ্ছা। আনার পর। আর যেটা জাপানে আমাদের মাইলেজটা কম থাকে হুম। সেটা আমাদের কিনতে হয় বেশি দিয়ে। আচ্ছা। এটার জন্য এখানে আনার পর এটার প্রাইস থাকে বেশি, কিন্তু আমরা সবাই কিন্তু এই জিনিসটা বুঝি না। আচ্ছা। আমরা সবাই চিন্তা করি কি যে প্রাইস কম, আচ্ছা। এইখানে গেলে প্রাইস বেশি, আরেক শোরুমে যে প্রাইস কম, কিন্তু ওইখানে যে প্রাইস কম কেন কম এটা কিন্তু আমরা বুঝি না আসলে। এটা যাচাই বাছাই করার জন্য Obviously ওয়ান অফ এটা দ্য বেস্ট হচ্ছে টু রিপোর্টটা চেক করা। রিপোর্টটা চেক করার জন্য আমি প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই, আমার এখান থেকে গাড়ি নিলে আপনি টু রিপোর্ট চেক করে নেবেন। তো শুনতে পাচ্ছেন, যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, টু রিপোর্টের ব্যাপার আপনারা হয়তো অনেকেই জানতেন না, আজকের এই লাইভের মধ্যে আপনারা জেনে গেছেন। নতুন গাড়ি কিনতে গেলে ডেফিনেটলি আপনি টু রিপোর্টটা চেক করে নেবেন, তাহলে অরিজিনাল জাপানের যে অকশন শিট, সেই শিটের কিন্তু কি মাইলেজ রয়েছে এই যে কোনো গাড়ি আপনি কিন্তু বুঝতে পারবেন। সো আমরা রয়েছিলাম এস মোটর অটোমোবাইলসে, আমরা দেখছিলাম হাইয়েস্ট গাড়ি 19-এর মডেলের, এটা হচ্ছে 43,000 মাইলেজ। এটার প্রাইসটা কি যাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 42 লাখ টাকা যাচ্ছে, কিছু আমি অনার করবো। 42 লাখ টাকা যাচ্ছে, কিছু অনার করা যায়। আপনি 50% লোনে কিন্তু আপনি নিতে পারবেন যদি আপনি চান। আপনার কাছে 20 লাখ টাকা আছে, আপনি চাচ্ছেন 50% লোন দিয়ে নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি কিন্তু যে কোনো অফিসে ভাড়া দিলে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন যদি আপনি নতুন 19-এর গাড়ি যদি ভাড়া দেন। সো আমরা এই পরের গাড়িতে চলেছি। আমি এখানে একটা ছোট্ট একটা এখানে কথা বলি, তোমার ভিউয়ারদের জন্য ভালো হবে সেটা। তুমি একদিন আমার এখানে ভিডিও করে গেছিলে একটা লোহা গাড়ি, হ্যাঁ, সেই লোহা গাড়িটা আমাকে একজন ফোন করেছিল। ফোন করার পর সে আমার থেকে কাগজ, গাড়ির ছবি, টু রিপোর্ট, অকশন শিট নিয়ে উনি দাম আমার থেকে জিজ্ঞেস করলো। ওনাকে দাম বলছিলাম আমি মেবি 33.5 লাখ টাকা একটা গাড়ি। আচ্ছা। ওইটা মাইলেজ ছিল, গ্রেড ছিল 4 পয়েন্টের গাড়ি, মাইলেজ ছিল 86,000। আচ্ছা। তো সে আমার প্রাইসটা দেখে সে বলতেছে যে ভাই আপনার এখানে প্রাইসটা বেশি। আচ্ছা। উনি আরেক জায়গায় আলটিমেটলি কয়েকদিন পরে উনি আরেক জায়গা থেকে গাড়ি একটা পারচেস করছে উনি। আচ্ছা। তো ওনাকে ওইখান থেকে যে অপশন শিটটা দেওয়া হয়েছে আচ্ছা। সেটা তাকে করে দেওয়া হয়েছিল 4.5, ঠিক আছে। আচ্ছা। 4.5 মাইলেজ ওনাকে করে দেওয়া হয়েছে 29,000 মাইলেজ। আচ্ছা। তো উনি ওইখান থেকে গাড়ি কিনছে নাকি 31 লাখ টাকা দিয়ে। আচ্ছা। প্রাইস কিন্তু এখানে ডিফারেন্স হয়েছে কত দেখছো? আচ্ছা। হ্যাঁ। যখন ওনাকে আমি পরবর্তীতে ফোন করেছি যে ভাই আপনি কি গাড়ি কিনেছেন নাকি, সে আমাকে বলতেছে জি আমি গাড়ি কিনেছি। তাকে আমি জিজ্ঞেস করলাম কত পয়েন্ট মাইলেজে, সে আমাকে বললো এরকম। আমি বললাম ঠিক আছে, যদি এরকম পয়েন্ট মাইলেজে হয়ে থাকে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি একটু ট্রু রিপোর্টটা চেক করেন। আচ্ছা। উনি আমাকে বলছে যে না আমি সব চেক করছি। আমি ওনাকে বলছি ট্রু রিপোর্ট চেক করছেন কি না। উনি বললো যে এই জিনিসটা কি। আমি বললাম ঠিক আছে, আপনার ট্রু রিপোর্ট, এই জিনিসটা হচ্ছে আপনার অরিজিনাল যে মাইলেজটা কি আছে সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা। এখানে $10 খরচ হয়, দ্যাট মিনস 800 টাকা থেকে 1,000 টাকা খরচ হবে। আচ্ছা। সে আমার কথা অনুযায়ী, মানে সে ওই শোরুমে কিন্তু অনেক বিশ্বাস করে সে গাড়িটা কিনছে ওইখান থেকে, প্রাইস কম দেখে কিনে ফেলছে ওইখান থেকে। যখন আমি ওনাকে এই কথাটা বলছি তখন উনি ট্রু রিপোর্টটা চেক করছে। আচ্ছা।
সরি, উনি ট্যুর রিপোর্ট চেক করে, আমি ওনাকে ট্যুর রিপোর্ট চেক করে দিছি। আচ্ছা ওনার হোয়াটসঅ্যাপে যখন পাঠিয়েছি ওনার চেঞ্জ নাম্বার দেখে উনি তখন অবাক হয়ে গেছে। ওটার মধ্যে ট্যুর রিপোর্টে ছিল মাইলেজ 1,39,000 মাইলেজ। 1,39,000 আর ওনাকে দিছে কত? 29,000 মাইলেজ 4.5 করে। আর এটা ছিল আর গ্রেডের গাড়ি। আর গ্রেডের গাড়ি 1,39,000 মাইলেজ, উনি যে 31 লাখ টাকা দিয়ে কিনছে, প্রাইস ঠিক আছে। আচ্ছা প্রাইস ঠিক আছে, এখানে প্রাইস নিয়ে আমি কিছু বলবো না, প্রাইস ঠিক আছে। কারণ হচ্ছে জাপানে কিনেই ছিল কম। আচ্ছা, এর মধ্যে আরো বেশ কয়েক ভাই ভাই লিখেছে, ভাই আমি একটা নিতে চাই, প্রসেসটা বলেন। এরপরে রিয়াজ ভাই লিখেছেন 19-এর মডেল চাচ্ছিলেন। এর মধ্যে লালমিয়া ভাই লিখেছেন ইনশাল্লাহ নিব। এরপরে চৌধুরী ভাই লিখেছেন ভাই আমি এক্সিও 10-এর মডেল নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা রিকন্ডিশন, এটা একদম নতুন গাড়ি, এখানে আপনি 10-এর মডেল পাবেন না। আপনার 18-র নিচে কোনো গাড়ি নেই। 18-এর নিচে কোনো গাড়ি নাই। আর আপনি যেটা চাচ্ছেন লোনের মাধ্যমে, সো ডাউন পেমেন্ট উনি দিতে যাচ্ছে 2 লাখ টাকা। অ্যাকচুয়ালি এটা আছে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়িতে পাবেন, এটা আপনি রিকন্ডিশন গাড়িতে তো লোন হবে না, তো এটা তো রিকন্ডিশন গাড়িতে লোন হয়। হ্যাঁ, সো ব্যাংক লোন। আচ্ছা, এর মধ্যে আরেকবার লাল ভাই লিখেছেন 21 কি আছে, কি 21 কি লিখেছেন সেটা আপনি একটু কমেন্ট করে আমাকে বলেন যে 21 কি মডেল চাচ্ছেন, কোন গাড়ির 21 মডেলের চাচ্ছেন আপনি, সেটা একটু কমেন্ট করে আমাকে জানান। সো আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এটার যে প্রাইস আপনি বললেন 41 লাখ না 42 লাখ? 42 লাখ টাকা বলতে বললাম যে কিছু কমানো যাবে, 42 লাখ থেকে কিছু কমানো যাবে। তো চলুন এরপর এখানে আমি আরো কিছু গাড়ি দেখা, অনেক কথা বলেছি, এবার একটু শর্ট করে দিই আপনাদেরকে। এখানে আমি আরেকটা নোয়া গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া, এইটাও কি 70% লোন নাকি? হ্যাঁ, এটাও 70% লোন হবে যদি প্রপার ডকুমেন্টস ঠিক থাকে। আচ্ছা, এই গাড়িটা আমার সোল্ড হয়ে গেছে। ওহো, তুমি ঈদের আগে সেটা ভিডিও করছিলাম। ঈদের আগে ভিডিও করছিলাম, এর মধ্যে সোল্ড। সো এটা কিন্তু সোল্ড। তারপরও একটু আমাকে একটু বলে দেন যদি কেউ নন নিতে হাইব্রিড চায়। গাড়ি আরো আছে আমাদের, নোয়া আরো আছে নন হাইব্রিড। কত মডেলের আছে? 2019-এর। 2019-এর মডেল আছে। আচ্ছা, এর পরের গাড়িতে আমরা তাহলে চলে যাই। 2019-এর আছে, 2020-এরও আছে। আচ্ছা, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা হাইস রয়েছে, এটা সোল্ড হয়ে গেছে। এটাও সোল্ড। এটা সোল্ড। আচ্ছা আমার হাইস আরেকটা ছিল গ্রে কালার 2021 মডেলের, আচ্ছা ওটাও সোল্ড হয়ে গেছে। আচ্ছা, এই পিয়াসটা কি আছে? পিয়াসটা अवेलेबल। পিয়াসটার মডেলটা বলেন। পিয়াসটা হচ্ছে 2019 মডেল। আচ্ছা, পিয়াসে তো অনেকগুলা গ্রেড, এটা কোন গ্রেডের? এইটা মানে প্যাকেজ আর কি। হ্যাঁ, প্যাকেজ। প্যাকেজ হচ্ছে এটা এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন, সবচেয়ে টপ প্যাকেজের যেটা। সবচেয়ে টপ প্যাকেজ হচ্ছে এটা, এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন। আচ্ছা, জনি আহমদ ভাই লিখেছেন কিস্তি কত মাসে, সেটা হচ্ছে ব্যাংক প্রসেসে আপনি জানবেন যে ব্যাংক কিস্তি হচ্ছে 60 কিস্তি 5 বছরের জন্য। আচ্ছা, 5 বছরের। হ্যাঁ, এটা গ্রেড হচ্ছে 3.5, মাইলেজ হচ্ছে 65,000। আচ্ছা, সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছিলেন, আপনারা অনেকে পিয়াস গাড়ি খুঁজছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা কিন্তু আপনি 70% লোনে নিতে পারবেন, আপনি চাইলে ক্যাশ টাকাতেও নিতে পারেন। আর এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে 33,50,000। 33,50,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এক্সিওর এটার মডেলটা এটা কিন্তু পার্ল কালার। এটা পার্ল কালার। পার্ল কালার। আচ্ছা, আপনার তো আরেকটা জিনিস, আপনার যেহেতু নতুন গাড়ি, তারপর একটা প্রশ্ন করতেই পারি, হাইব্রিড গাড়ি কিনতে গেলে অনেকে ভয় পায় যে জাপানের আপনি বলছেন বেশি মাইলেজ গাড়ি চলা। এখন কেউ যদি একটু কনফিউজ থাকে যে টু রিপোর্ট চেক করলো, উনি যেতে চাচ্ছে ভাই আমি একটু ব্যাটারি হেলথটা চেক করতে চাচ্ছি, সেটা কি করতে পারবেন? অবশ্যই, আমি তো আগেই বলে দিছি যে কোনো জায়গায় নিয়ে চেক করে নিবে, কোনো সমস্যা নেই। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা 33,50। 33,50,000। আচ্ছা, এর পরের গাড়িতে আমরা চলে যাচ্ছি। এরপরে এক্সিও দেখতে পাচ্ছি। এক্সিও এটা হচ্ছে 2020 মডেলের। আচ্ছা, 2020 মডেল। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন, সরি আমি তো রিকন্ডিশন খুব কম করি, আমার রেজিস্ট্রেশন মুখ দিয়ে বেরিয়ে গেছে। একদম নতুন গাড়ি, রেজিস্ট্রেশনের কিছু নাই, এটা জাপান থেকে একদম সরাসরি বাংলাদেশে এস অটোমোবাইলসে চলে আসছে। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন, এটা লোনের মাধ্যমে নিতে পারবেন। তুমি ভিডিও করছিলে, এটা বুক হয়ে গেছে। সো এইটাও বুকে গেছে, তার মানে এটা কিন্তু নন হাইব্রিড। নন হাইব্রিড ইএক্স প্যাকেজের গাড়ি। এটা কি কোনো প্রবাসী ভাই নিয়েছে? প্রবাসী নিয়েছে। সো আমার প্রবাসী ভাইকে আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি আমার ভিডিও দেখেছেন, ডেফিনেটলি রিভিউ দিবেন, ভালো পেয়েছেন না খারাপ পেয়েছেন। ডেফিনেটলি আরো যারা গাড়ি নিতে যাচ্ছে তাদের জন্য সুবিধা হয়ে যাবে যে আপনি। এটা কিন্তু সৌদি প্রবাসী উনি কিনছে এটা। আচ্ছা, সৌদি প্রবাসী ভাই, আমি বলছিলাম যে আমার সৌদি অনেক ভাইরাই দেখেন আমাকে। সো এটা প্রাইস কেমন এগুলো আমি জিজ্ঞেস করবো না, আমি শুধু এতটুকু জিজ্ঞেস করবো যে এই 20-এর সেম গাড়ি আরো আছে আমাদের, সিলভার আছে, সাদা আছে, আরো আছে গাড়ি। 20-এর মডেল গাড়ি আপনার কাছে আরো अवेलेबल আছে? আছে अवेलेबल। আচ্ছা, এই হাইয়েস্ট সোল্ড।
এই এক্সিও সোল্ড, সোল্ড ওই নোহা সোল্ড। সোল্ড। আচ্ছা, তারপরে এইটা কি আছে? এটা আছে। আচ্ছা, এইটা আছে। সো এইটা কত মডেল? 2019 মডেলের এক্সিও হাইব্রিড ইউনিট। আচ্ছা, এক্সিও 19 মডেলের হাইব্রিড ইউনিট। এটার ফিচার কি কি আসছে ভাইয়া? এটাও সেম 18 যে ফিচার এটার মধ্যে সেম ফিচার আসছে। সেম। আচ্ছা, শুধু মডেলটা চেঞ্জ হয়েছে। শুধু মডেলটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা মাইলেজটা কেমন আছে এটা একটু বলবেন? এটা কত পয়েন্টের? এটা হচ্ছে 3.5 গ্রেডের। 3.5 গ্রেড হুম। একদম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, অনেক সময় দেখা গেল আমাকে, মানে বেসিক্যালি আমি তো অনেকদিন ধরে গাড়ি নিয়ে কাজ করি, আমি অনেক সময় দেখেছি গাড়ি 6 মাস 8 মাস গাড়ি পড়ে থাকে। তারপরে অনেক জায়গায় দেখি যে নতুন গাড়ি নিয়ে রং করে বলে ভাই একদম নতুন। আপনার গাড়ি পোর্টে কতদিন পড়ে থাকে? আমার গাড়ি বেশি দিন থাকে না পোর্টে। আমার গাড়ি জাহাজ থেকে নামার পর পরে আমি প্রত্যেকটা গাড়ি বের করে নিই। আপনি সাথে সাথে বের করে দেন? সাথে সাথে বের করে নিই। আর যেগুলি আমার আটকা থাকে সেটা হয়তো বা মাস খানিকের ভিতরে আমি সব গাড়ি বের করি। মাস খানিক সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে অনেকেই স্ক্র্যাচ পাওয়া যায়, নতুন গাড়ি কি স্ক্র্যাচ থাকে? অবশ্যই থাকবে। আচ্ছা, অবশ্যই থাকে, অনেক গাড়িতেই থাকে। আর আমার যেটা হচ্ছে মানে যে গাড়িগুলি আনি আমি, যেটার মধ্যে যে স্ক্র্যাচ থাকে আমি ওইভাবে রেখে দিই। কারণ হচ্ছে একজন কাস্টমার যারা গাড়ি কিনবে, এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ গাড়ি না। হ্যাঁ, এটা জাপানে ইউজ করা গাড়ি, আমাদের দেশের জন্য নতুন, ঠিক আছে। বাট জাপানে কি কন্ডিশন ছিল, একজন কাস্টমার যখন গাড়ি কিনবে সে তো দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি এটা সব মানে রং টং করে পলিশ টলিশ করে যদি রেডি করে রেখে দিই, কাস্টমারটা কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, তো আমি প্রত্যেকটা গাড়ি আমার যেটা যে কন্ডিশন থাকবে, যদি কোনো জায়গায় দাগ থাকে আমি ওইভাবে রেখে এই যে আমি পেয়ে গেছি, এই যে এখানে একটু স্ক্র্যাচ, এই হ্যাঁ। একটু স্ক্র্যাচ রয়েছে হ্যাঁ। এই যে জায়গাটায়। এই যে এই জিনিসগুলো আপনি রেখে দেন, কারণ এটা জাপানের যে কালারটা থাকে, যে আঁচড়টা থাকে, সেটা আপনি একদম কাস্টমারকে দেখানোর পরে করেন। পরে করি। যদি একজন কাস্টমার যদি চায় কেউ যে ভাই করে দেন আমাকে, আমি করে দিই। যদি বলে যে না এভাবে অরিজিনাল আছে থাক, এভাবে ওইভাবে রাখি। সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন? আচ্ছা, আমাকে একটু বলবেন। এটার প্রাইস হচ্ছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা। মডেলটা হচ্ছে 2019 মডেল, 19-এর এক্সো হাইব্রিড। হাইব্রিড। আচ্ছা, পয়েন্ট কত বললেন এটার? এটা 3.5, 55,000 মাইলেজ। 3.5, 55,000 মাইলেজ। আচ্ছা, এরপরের গাড়িতে চলে যাচ্ছে আমরা পেছনে। ওয়াও, লাল ফেরারের গাড়ি, যেটা খুব উড়াধুরা গান চলছে বর্তমানে, খুব ডায়লগটা খুব হিট হয়েছে, লাল ফেরারের গাড়ি। সো এই লাল ফেরারের গাড়ি কি আজকে আমার অডিয়েন্সরা পাবে বলেন তো, নাকি এটাও বলবেন আপনি সোল্ড? এটা সোল্ড হয়ে গেছে দেখেন, আমি আপনাদেরকে কি বলবো, গাড়িটা কালকে আসছে পোর্ট থেকে। আচ্ছা, কালকে বুক হয়ে গেছে। এটা কালকে আসছে, কালকেই বুক হয়েছে। কালকে বুক হয়ে গেছে। আচ্ছা, সেম গাড়ি কি আপনি দিতে পারবেন? আবার অবশ্যই আছে, আরো গাড়ি যদি আছে। কেউ চায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার মডেলটা কত ছিল? এটা 2019 মডেল। 19 মডেল। এটার মাইলেজ কেমন ছিল? এটা মাইলেজটা একটু দেখতে হবে, মনে নাই। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন যারা হচ্ছে মাজদা এক্সেলা গাড়ি কিনতে যাচ্ছেন, তারা কিন্তু এই গাড়িটির দেখার আর কিছু নাই, কিন্তু ফিচারটা আপনি দেখে রাখতে পারেন যে এই গাড়িটি আপনি চাইলে কিন্তু কিনতে পারবেন। কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে এস অটোমোবাইলসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, ফোন করে বলতে হবে যে ভাই আমাকে এই গাড়িটি লাগবে, আপনি আমাকে সেম কন্ডিশনের একটা গাড়ি ইম্পোর্ট করে দেন, বা আপনার কাছে তো রয়েছে আপনি বলছিলেন। হ্যাঁ। সো এইটার ফিচার কি কি আসছে, এটার ভিতরে অপশনগুলি কি কি আছে? এটা হচ্ছে ইএক্স প্যাকেজের গাড়ি। ইএক্স প্যাকেজ, ইএক্স প্যাকেজ, মাজদা এক্সেলা ইএক্স প্যাকেজ। ইএক্স প্যাকেজ। আচ্ছা, আমি দেখলাম এখানে ক্যামেরা রয়েছে, এখানে এক্সট্রা ক্যামেরা রয়েছে। আর এই ক্যামেরাটা জাপান থেকে আসলে আচ্ছা, লাইন করা আছে। আচ্ছা, লাইন করা আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ চাইলে লাগাই নিতে পারবে। ওকে, অ্যাকশন ক্যামেরা এখানে লাগাই নিতে পারবে। সো ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছিলেন? এটা আমার বুক হয়ে গেছে তো। না না, আপনার বুক হয়ে গেছে, আপনার বুক হয়ে গেছে, কিন্তু আপনার প্রাইস কত ছিল? আস্কিং প্রাইসটা কি ছিল? সেই প্রাইসটা তো বলা যাবে। এটা 2950। 2950। ঠিক আছে, যদি কোনো ভাই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাট একটা কথা বলে দেই, এই গাড়িটার এই প্রাইস ছিল, অন্য গাড়ি হয় প্রাইস আরো কমতেও পারে বা এর থেকে বেশি হতে পারে। আচ্ছা, এক এক গাড়িতে এক এক প্রাইস থাকে আমার। ওকে, মাইলেজের, হ্যাঁ, গ্রেড মাইলেজের উপরে আচ্ছা, ডিপেন্ড। এটা তো আছে। হ্যাঁ, এটা আছে। এটা কত মডেলের? এটা আছে अवेलेबल, বাট এটাও কালকে একজনের সাথে কথা হয়েছে, এখন আমি অ্যাডভান্স পাইনি এটা। আচ্ছা, উনি অ্যাডভান্স দিবে পরশুদিন আমাকে। আচ্ছা, এইটা হাইব্রিড, এটা হচ্ছে নিশান এক্সটেল না? না না, এটা হোন্ডা সিআরভি। হোন্ডা সিআরভি। আচ্ছা, আমি এক সাইড থেকে লুক দিয়েছি। হোন্ডা সিআরভি, এটা কত মডেলের ভাইয়া? এটা 2019 মডেলের। 2019 মডেল। হুম। আচ্ছা, এটার অপশন কি? এটা অকশন গেট হচ্ছে 4, মাইলেজ হচ্ছে
53-54 হাজার। 53 বা 54,000। সো এভরিওয়ান, যারা হচ্ছে নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছেন, এটা কিন্তু ইএক্স মাস্টারপিস। আচ্ছা, ইএক্স মাস্টারপিস। হোন্ডা সিআরভির মধ্যে এই প্যাকেজটা হচ্ছে ইএক্স মাস্টারপিস। আচ্ছা, কালারটা কিন্তু খুব সুন্দর, মিকা ব্লু। সো এইটার এটার প্রাইস মধ্যে কিন্তু সানরুফ আছে। ভাই, এটার প্রাইসটা কি যাচ্ছিলেন? এটা প্রাইস হচ্ছে 56-50। 56-50। আচ্ছা, এরপর এখানে এলিয়ন দেখতে পাচ্ছি, এলিয়নটা কি আছে? হ্যাঁ, এলিয়নটা আছে। এটা কত মডেলের এলিয়ন? এটা 2019 মডেলের। 19 মডেল। 19 মডেলের এলিয়ন যারা কিনতে যাচ্ছিলেন তারা কিন্তু 70% লোনে। অনেকে আছে যে ভাই আমি এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না, আপনি কিন্তু লোনের মাধ্যমে কিন্তু গাড়িটি কিনতে পারবেন, আপনার যদি ট্রানজেকশন বেটার থাকে। ভিতরে আমি দেখতে পাচ্ছি পুশ স্টার্ট রয়েছে। ভাই এটার অপশনটা কি কি আসছে? অপশন গ্রিড কত? এটার অকশন গ্রেড হচ্ছে 3.5। আচ্ছা, 3.5 মাইলেজ। 3.5 অরিজিনাল মাইলেজ হচ্ছে 63,000। 63,000। সো এটা কিন্তু দেখতে পারেন 63,000 মাইলেজ। সো এলিয়নটার প্রাইসটা কি যাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 35,50,000। 35,50,000 ফিক্সড। আচ্ছা, এটা ফিক্সড। আর এখানে দেখতে পাচ্ছি এক্সিও, এটা কত মডেল? এটা এক্সিও 2020 মডেল। আচ্ছা, ওটা দেখলাম 19-এর হাইব্রিড, এটা হচ্ছে নন হাইব্রিড। হ্যাঁ, এটা নন হাইব্রিড। ওই সাদাটা যেটা বুক হয়ে গেছে, যে প্রবাসী কিনছে, ওটাও কিন্তু নন হাইব্রিড। আচ্ছা, এটাও নন হাইব্রিড। আচ্ছা, এটার মডেলটা কত? এটা 2020 মডেল। 20-এর মডেল। এটা কত গ্রেডের? সিলভার কালার। এটা হচ্ছে 3.5। 3.5। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা নতুন গাড়ি, এটা লকটা খুলো, নতুন গাড়ি কিনতে যাচ্ছেন। এইটার অপশন গ্রেডটা একটু আমাকে একটু বলেন, যদি একটু বলেন। 3.5 গ্রেডের গাড়ি। আচ্ছা, মাইলেজটা কত? ইএক্স প্যাকেজ, পুশ স্টার্ট। ইএক্স প্যাকেজ পুশ স্টার্ট। আমরা যদি একটু ভিতরে দেখা যায় আপনাদেরকে। সো যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন, হয়তো অনেক ভাইরা গাড়ি দেখতে যাচ্ছে না, একটু শর্ট করে ফেলি যেহেতু আজান দিচ্ছে। ভাই এটা প্রাইসটা? 3.5 গ্রেডের গাড়ি, মাইলেজ হচ্ছে 98,000। 98,000। এটা প্রাইসটা? এটা প্রাইস 27,80,000। 27,80,000। চলো আমরা শর্টকাট করে আপনার অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিই। এভরিওয়ান, আপনারা যদি মালিবাগে আসেন, মালিবাগ রেল গেটটা পার হলে সোহাগ কাউন্টার না এটা ভাইয়া? হ্যাঁ, আপনার অপোজিটে। আমরা একটু দেখাই দিই এই সোহাগ কাউন্টার। তার মানে আমি যদি সাপোজ বাপি ভাই, এইটা হইলো আপনার, আমি যদি এই পাশ থেকে আসি, এই পাশটা হলো কোন সাইডে? এটা হচ্ছে শান্তিনগর মগবাজার থেকে। আচ্ছা, শান্তিনগর মগবাজার থেকে আসলে এটা হচ্ছে আপনার কাউন্টার, সোহাগ কাউন্টার। সোহাগ কাউন্টার হচ্ছে, এটা হলো সোহাগ কাউন্টার। সোহাগ কাউন্টারের ঠিক অপোজিটে হচ্ছে এএস অটোমোবাইলস। আর এদিক থেকে যদি আমি আসি, যেটা হচ্ছে রামপুরার দিক থেকে আসলে রেল লাইন ক্রসিং করলে একটু আগে বাড়লে হাতের বাম দিকে। এবং আপনারা যদি আসেন সোজা এই শোরুমটিতে যদি আপনি ঢুকেন, ভিজিট করেন, একদম স্ট্রেট সোজা চলে আসবেন। সোজা আসলে এই দেখেন এএস অটোমোবাইলস, এই সোজা গেটটা খুলে একদম বাপি ভাইকে একদম যেখান থেকে নিয়ে আসছিলাম ঠিক সেই জায়গাটাই বসে দিই। সো বাপি ভাই, এই মুহূর্তে আপনাদেরকে অনেক প্রবাসী ভাইরা দেখছে, অনেক আপনি তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন, কারণ অনেকে হচ্ছে নতুন গাড়ি কিনে অনেকে ঠকেছে, মাইলেজ বেশি নিয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলার থাকে। ওদের উদ্দেশ্য বলা হচ্ছে যে, কারণ তারা প্রচুর পরিমাণ কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকাটা ডেফিনেটলি আমি চাই না যে একটা বাজে গাড়ি কিনুক, মাইলেজ বেশি গাড়ি কিনুক। হ্যাঁ, তার উদ্দেশ্যে তারা আমার এখানে আসলে অরিজিনাল যে মাইলেজ থাকবে সেই মাইলেজের গাড়ি কিনতে পারবে। আচ্ছা, সেটু রিপোর্টটা আপনি একদম তার সামনে তো চেক করে দিবেন? হ্যাঁ, উনি চেক করতে চাইলে উনি চেক করবে, বা আমি চেক করতে বললে আমি চেক করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে কিনা একটু বলুন। অ্যাকচুয়ালি মেহেদি, আমি বলি, যখন আমি ভিডিও করি তখন তো মানে সব গাড়ি ডিসকাউন্ট দিয়ে আমি ভিডিও করি। আচ্ছা, আর তুমি কিছু তো হলেও জানো, অন্যান্য শোরুম থেকে কিন্তু আমার এখানে শোরুম প্রাইস, গাড়ি যে প্রাইস অনেক কম কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি তারা আসে, এটা জানো কিনা সেটাও। হ্যাঁ, সেটা তো আমি ডেফিনেটলি যাচাই বাছাই করার পরে তো আপনার কাছে আসি। হ্যাঁ, কারণ আপনি তো জানেন আমি যেখানে সেখানে আবার ভিডিও করি না, কারণ আমার যদি মনে হয় সে লোকটা হয়তো প্রতারিত করছে, আমার কোনো ভাই প্রতারিত হতে পারে, সেই জন্য কিন্তু আমি সব জায়গায় কিন্তু যাই না। যারা সলিড ভাবে ব্যবসা করছে আমি শুধুমাত্র তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। সো ভাইয়া, যদি কেউ আসে, তাদের আমার কথা যদি বলে যে মেহেদি ভাইয়ের ভিডিও দেখে আসলাম, আমার জন্য হেডেন কোনো কোড, যেটা হচ্ছে আপনার আমার নাম বলে
একটা তো আপনি ডিসকাউন্ট দিবেনই। কিছু গাড়ি আছে ডিসকাউন্ট দিতে পারবো, কিছু আছে যেটা ধরেন একটা না ভাই আসলো, হইলে নাই। সাপোর্ট মনে করেন একটা ভাই আসলো, আইসা সে মনে করলো যে মেহেদিবার ভিডিও দেখলাম, আমি নাম বললাম না, বাপ্পি ভাইকে বললাম না, সাপোজ আপনার আদার্স স্টাফ থেকে গাড়ি কিনে ফেললো, কেনার পর লাস্টে বলতেছে যে ভাইয়া আমি তো আপনার এখান থেকে গাড়িটা কিনলাম, কই আমাকে তো ডিসকাউন্ট দিলেন না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সেটা বলেন। হ্যাঁ, সে তো আইসা প্রথমে আমাকে বলতে হবে যে ভিডিও দেখে আসছি। তাহলে একটা এরকম অনেক লোক আছে মানে ভিডিও দেখে আসবে ঠিকই, আমাকে ফোন না দিয়েই চলে আসে। আর আসার পর দেখা যাচ্ছে এখানে ভিডিওর কথা বলেও না। ভিডিওর কথা বলে, যদি কেউ ভিডিওর কথা না বলে থাকে, ভিডিওর মধ্যে আমি যে প্রাইসটা দেই, উনি ভিডিওর কথা না বলে আসলে কিন্তু প্রাইস কিন্তু বেশি থাকবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা এএস অটোমোবাইলসে যখন আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে, ফোন নাম্বারে ফোন দিবেন, বাপ্পি ভাই আপনি কোথায় আছেন, আমি আপনার শোরুম থেকে একটা গাড়ি নিতে যাচ্ছি, আমি মেহেদিভার ভিডিও দেখছি, তারপরে বা আমার শোরুমে এসে আমাকে, বা আমি আমার অফিসে না আসলেও শোরুমে বাইরে দাঁড়ায় থাকলো, বা শোরুমে এসে আমাকে ফোন দিলে হবে, বা কাউকে জিজ্ঞেস করলে হবে যে বাপ্পি অফিসটা কোথায়, বাপ্পি কোন অফিসটার মধ্যে বসে, দেখায় দিবে। আচ্ছা আমার নাম বলতে হবে। আচ্ছা, বাপ্পি ভাই, আর বাপ্পি ভাইকে গিয়ে আমার নাম বলতে হবে, তাহলে আপনি একটা হেডিং করে দিয়ে দিলাম যে মেহেদি কার শো, এই জাস্ট নামটা নিলেই আপনার একটা ডিসকাউন্ট পাবেন। যদি ডিসকাউন্ট যদি বাপ্পি ভাই না দেন, তাহলে কিন্তু আমার ভাইদের জন্য বলছে, আমি কিন্তু আপনার শোরুমে আসবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক ওকে আছে। ওকে বাপ্পি ভাই, আজকে আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার সাথে আবার কথা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের লাইভ। লাইভটা যদি ভালো লেগে থাকে সবাই একটু শেয়ার করবেন, যারা প্রবাসী ভাই রয়েছেন গাড়ি নিতে যাচ্ছেন, যারা দেশে রয়েছেন, তারা অবশ্যই এএস মোবাইলে ভিজিট করতে পারেন, ডেফিনেটলি অরিজিনাল মাইলেজের গাড়ি নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।